আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেজিটেবলস চিকেন রোল রেসিপিটি দেখার জন্য। এটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো এটা খুব সহজভাবে আমি কিভাবে বানিয়েছি তো চলুন দেখে আসি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা। এর সাথে আমি এখানে গোলমরিচ আর আদা বাটা, জিরা বাটা এড করে এখন আমি এটাকে ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাছ থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি নেড়ে ছেড়ে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি এখানে বরবটি। এক এক করে সবগুলা সবজি এখানে আমি অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁপে, আর দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিচ্ছি আলু। দিয়ে এখন কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভাজিটা করে নিতে হবে। যখন এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই পর্যায়ে সয়া সস অ্যাড করে নামিয়ে নিচ্ছি। এখন আমি রোলের শীট তৈরি করে নিব। এর জন্য একটা ডিম ফিটিয়ে নিয়েছি আর পরিমাণ মতো এখানে ময়দা দিয়ে দিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিব, একটা ডো তৈরি করে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি করে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 3 রকমের ডো বানিয়ে নিয়েছি। আমি সব কিছু ব্যবহারের সময় বলে দেব যে কোনটা কোন কাজে ব্যবহার হয়। তো এখন চলে যাই শিট বানানোর জন্য। প্রথমে চুলায় পাত্র বসিয়ে ডোটা দিয়ে উপর থেকে হালকা প্রেস করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এই শিটটা তৈরি হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়। এপাশ ওপাশ খুব ভালোভাবে হয়ে গেলে নামিয়ে নেব। সবগুলো শিট আমি এভাবেই তৈরি করে নেব। আর এই শিটগুলো বানানো কোনো ঝামেলার ব্যাপার না, ইজিভাবেই হয়ে যায়। তো আমার সবগুলা শিট মিলে এইরকম হয়েছে, এতগুলা শিট হয়েছে। তো আমি সব এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রোলটা তৈরি করবেন। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। এখানে প্রথমে আমি শিট রেখে শিটের উপরে কিন্তু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি। আর যে 3 রকমের আমি খামির তৈরি করেছিলাম, এই যে লাল বাটির খামিরটা কিন্তু আমি খুব ঘন করে তৈরি করেছি। আর এটা দিয়ে কিন্তু আমি সিল করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে মুড়িয়ে নিচ্ছি সেটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু মুড়িয়ে নিয়ে খুব সহজেই এই রোলটা বানানো যায়। এই তো তৈরি হয়ে গেল। আমি এভাবে করে কিন্তু সবগুলা রোল বানিয়ে নিব। তো আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সবগুলা রোল বানিয়ে নিয়েছি। এখন চলে যাই ব্রেড ক্রাম্বস আমি কিভাবে এটার মধ্যে লাগিয়ে নেব। প্রথমে এই ময়দার ডোর মধ্যে আমি এই রোলটা ভিজিয়ে তারপর ব্রেড ক্রাম্বসগুলোর উপরে দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। আর সবগুলো আমি বেজে নিব না, আমি কিছুটা সংরক্ষণ করে রেখে দেব ডিপ ফ্রিজে। এভাবে রাখলে কিন্তু আপনারা 3 থেকে 4 মাস অনায়াসে খেতে পারবেন, খুবই ভালো থাকে। আর আমি যেগুলো এখন বেজে নিব সেগুলো রেখে দিয়েছি। এখন আবারও চুলায় পাত্র বসিয়ে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আর রোলগুলো দিয়ে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে কিন্তু এই রোলগুলো ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, দেখা গেছে উপর দিয়ে পড়ে যেতে পারে। এই জন্য মিডিয়াম টু হাই রেখে আলতো হাতে উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। এই ভেজিটেবলস রোল কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আশা করছি আজকের ভিডিওটিও বরাবরের মতো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা কিন্তু সুইট চিলি সসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা কেমন হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। উপরটা অনেক ক্রিস্পি থাকবে আর ভেতরটা কিন্তু সফট থাকবে। দেখেন কীরকম হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই ভেজিটেবলস রোলটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।